গুড মর্নিং বন্ধুরা, সুতোপাজ ব্লগে সবাইকেই স্বাগত। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এই যে দেখো, প্রতিদিনের মতো আজও সকাল হয়ে গেছে, ভোরে উঠে পড়েছি। তো কুচুমা আজকে স্কুলে যায়নি অবশ্য। আজকে মা মেয়ে কারোরই ঘুম ভাঙেনি তেমনভাবে, ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। তো তাই জন্যে কুচুমা স্কুলে যায়নি আজকে। আর প্রচণ্ড ঠান্ডাও, বাইরে কুয়াশা। ভাবছিলাম যে সকালে পাঠাবো কি পাঠাবো না, তাই নিজের দিক থেকেও একটু অবহেলা হয়েছে, ওই জন্য আজকে স্কুলে যাইনি। যাই হোক, সকালে কুচুমাও উঠে পড়েছে, স্কুলে না গেলেও উঠে পড়েছে, ওই 7:30টার দিকেই উঠে পড়েছে। ওর ক্ষেত্রে 7:30 মানে বেশ তাড়াতাড়ি উঠেছে। তো কুচুমা উঠে পড়ার পর ওকে দাঁত টাত মাজিয়ে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি। তো তারপরে একটু চা করে নিয়ে এসে বসেছি। তো আমি খাচ্ছি আর কুচুমাও এসছে আমার সঙ্গে, গল্প করছে ওখানে দাঁড়িয়ে। তো আমি তো আজকে টেলারিং ক্লাসে যাব। তো কুচুমা ওখানে গল্প করছে। চাটা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে জল টল ভরে নিয়েছি, আর মা ওখানে বসে সবজি কেটে দিচ্ছিলেন। তো সবজি কেটে দিয়েছিলাম, আর এখনও প্রায় 8:30 9টা মতো বাজতে যায়। তো তখনও কীরকম আকাশে কুয়াশা দেখো, চারদিকে একদম মেঘ তো ঢেকেই আছে। বাইরের মানে ওয়েদারটা এতটা বাজে লাগছে, মানে বলার নয়। দেখো, মেঘ তো ঢেকে আছে। তারপরে স্নান টান করে রান্না বান্না করে সব শেষ করে তারপরে এই যে এসে খেতে বসে গেছি। তো আমার শরীরটাও তেমন একটা মানে ভালো ছিল না, ওই জন্য শরীরটাও ভালো লাগছিল না। আর এদিকে ঠান্ডাতেও বেশ জড়সড় লাগছিল, যেমন কোনো কাজ করতে ভালো লাগছে না। তো যাই হোক, রান্না বান্না করে খেতে বসে গেছি। এই যে করেছিলাম একটা শাকের তরকারি, আর একটা বড়ি ভাজা, আর ভোলা মাছের ঝাল, মাছের টক, এই সব তরকারিগুলো হয়েছিল। তো আমি তখন বেরিয়ে যাওয়ার সময় আমি নিজেও খেতে বসছি, আর এই যে কুচুমাকেও খাওয়াচ্ছি। তো আমি ভেবেছিলাম যে কুচুমাকে নিয়ে যাব না, ওকে ঘরে খাইয়ে দিয়ে তারপরে ও ঘরে থাকবে, আমি যাব, একটু কম সময় থেকেই চলে আসব। কিন্তু হলো না, ওর এমন কান্নাকাটি শেষমেশ সঙ্গে গেলই। আমি না নিয়ে যেতেও ওর বাবা ওকে ছেড়ে দিয়ে এসেছিল আমার কাছে, ঘর থেকে যেহেতু খুব কাছাকাছি। তো ওই জন্যে ওকে ছেড়ে দিয়ে এসেছিলাম। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়ে এসেছি। তো সাইকেলটা বাইরে বের করাই ছিল, সাইকেলটা আগে থেকে, যেহেতু বোন টিউশন গেছিলো ওই জন্য সাইকেলটা আগের থেকে বের করাই ছিল। তো আমি সাইকেলের কাছে চলে গেছি, আর কুচুমা ওখানে মামা মামাম করে ডাকছে। তো আমি আজকে একটু ভেবেছি যে শুনবই না, এই ভেবে আমি গেছিলাম, কিন্তু হলোই না, ওকে নিয়ে যেতেই হলো শেষমেশ। যাই হোক, আমি তো সাইকেল নিয়ে বেরিয়ে চলে গেলাম, তারপরে পেছনে ওর বাবা আমার কাছে গিয়ে ছেড়ে দিয়ে এসেছিল। তো আজকে মানে ওয়েদারটাও এরকম হয়ে আছে, এই জন্য যেতেও ইচ্ছে লাগছে না, কিন্তু না গেলেও কাজটা আমার শেখা হবে না। কিন্তু শেষমেশ বেরিয়ে গেলাম। তো ওখান থেকে বেশ তাড়াতাড়ি আমি চলে এসেছিলাম। তো তার মাঝখানে গিয়ে ওর বাবা ওকে 1টার সময় নিয়ে চলে এসেছিলো। তো আমি গেছিলাম 12টার দিকে, 1টার সময় ওকে নিয়ে চলে এসেছিলো। তো আমি ঘরে ঢুকে দেখি এই যে দুজন একদম লেপ গায়ে, হ্যাঁ, লেপ গায়ে দিয়ে দুজন ঘুমিয়ে আছে। এই যে কুচুমা এপাশে আর ওর পাপা ওপাশে ঘুমিয়ে আছে। তো আমি এসে এখনও ড্রেস আরও কিছু চেঞ্জ করিনি, জাস্ট সোয়েটারটা খুলেছি, আর ড্রেস আরও কিছু চেঞ্জ করিনি। তো এখন আমি যাই ড্রেস আরও চেঞ্জ করব। আর ওই একটা কি খাওয়ার ছিল, এটা খাচ্ছিলাম, ওই জন্যে ওটা চিবোচ্ছিলাম। তো এখন প্রায় মানে বিকেল পেরিয়ে সন্ধে সন্ধে হয়ে এসছে। এই যে সামনের ঘরের বাচ্চাটা ওখানে খেলতে এসছে। তো ও আর কুচুমা খেলছে। তো খেলছিল, খেলাধুলা শেষ করে ও খেতে বসছে এখন। এই যে ওই প্যাকেটের মধ্যে একটা কেক ছিল, একটা কেক খেলো, কিন্তু এই একটা কেক খেয়ে তো আর পেট ভর্তি হবে না। ওই জন্য বিস্কিটের প্যাকেট ছিল, ওই বিস্কিটের প্যাকেটটা কেটে দিয়েছিলাম ওরই মধ্যে, ও খাবে বলে। কিন্তু ওকে খেতে দিলে তো আর ও সহজে যে তাড়াতাড়ি খেয়ে নিবে এমনটা তো নয়, ওর পিছনে ওই চিৎকার করতে হয়, বকবক করতে হয়, তখন খাবে। তারপরে তোমাদের দাদাভাই কফিটাও শেষ হয়ে গেছিলো ঘরে। তো কফি একদমই ছিল না, তো তারপরে কফি প্যাকেট নিয়ে এলো কফি করার জন্য। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এই যে কফি করব বলে চলে এসেছি। আর আজকে দুধটাও অনেকটা বেশি ছিল, মানে আগের দিন দুধ দিয়েছিল না বলে তারপরের দিন একসাথে একদম 1 লিটার দুধ দিয়ে দিয়েছিল।
আর তার আগের দিনের দুধও কিছুটা পরিমাণ ছিল, কুচুমা খায়নি, যেহেতু ওকে ডাক্তার দুধ খেতে বারণ করেছে ওই জন্য যতটা সম্ভব কমই হয় দিই। কিন্তু এই যে মানে কর্নফ্লেক্স বা চকোস যখন খায় তখন তো একটু দুধ না দিলে নয়, তো ওগুলো তো আর দুধ ছাড়া খাওয়া যায় না। ওই জন্যে মানে তখন একটু দুধ দিতে হয় আর কি। তো তার আগের দিন সে কর্নফ্লেক্স বা চকোজ কিছুই খায়নি, তো ওই জন্যে দুধটা থেকে গেছে। তো আগের দিনের যে দুধটা ছিল ওতেই কফি হয়ে যাবে। তো কফি খেতে 6 জন, তো নিয়েছি প্রায় 4 কাপের বেশি একটু দুধ নিয়েছি। যেহেতু দুধটা অনেক বেশিটা ছিল বলেই বেশি নিয়েছি, না হলে এতটা দুধ না নিলেও হয়, একটু কম করে করলেও হয়। তো আমি ভেবেছি আজকে গুড় দিয়ে আর মানে কফিটা তৈরি করব। তো আজকেই সকালে মা খেজুর গুড়টা এনেছিলেন, তো খেজুর গুড়টা ওই কেটলিটার মধ্যেই আছে। তো আমি ভেবেছিলাম একটু গুড় দিয়ে কফি করব। যাই হোক, কেমন লাগে খাওয়া যাবে। এমনিতে আগেও খেয়েছি কিন্তু ভালো লাগে মোটামুটি। কিন্তু কি হয় বলো তো, ওই অ্যাসিডটা হয়ে যায় বেশি আর কি, যেহেতু গুড় কফি মানে দুটোই, তারপরে দুধ, মানে এই সবগুলো খেয়ে সহ্য করা একটু মুশকিল আছে। ওই জন্য অ্যাসিডটা হয়ে যায়। কিন্তু ইচ্ছেও তো হয় মাঝে মধ্যে খাওয়ার, ওই জন্যে আমি গুড়টা দিয়ে করছিলাম। তো কুচুমা খেতে খেতে এসছে, যে কীরকম কালারটা হয়েছে দেখি মামাম। তো ও তো দেখতে পাবে না, ওর তো মুখ পাবে না, ওই জন্য ওকে একটু কোলে তুলে নিয়ে আমি মানে দেখালাম যে কীরকম কালারটা হয়েছে দেখানোর জন্য। আর ওই ওখানে ক্যামেরাটা চলছিল বলে ও একটু ক্যামেরার সামনে ভেলকি দেখাচ্ছিল আর কি। এই যে দেখতে পাচ্ছ কার্টুনের মতো মাঝে মাঝে দিচ্ছে আর চলে যাচ্ছে। তো যাই হোক, ওকে মোটামুটি বকাঝকা করার পর ও একবার করে খেতে যায়, ও একবার করে আসে। মোটামুটি একা হাতে তো খায় না, কিন্তু মাঝে মধ্যে ছাড়ি যায় একা হাতে খাওয়ার। এই বিস্কিট টিস্কিটগুলো ওগুলো ধরে খাওয়াতে বসলে অনেকটা সময় চলে যায়। এই জন্য এখন হাতে দিয়ে একটু খাওয়ার জন্য, কিন্তু ওই রকমই করে। হয়তো 3টে বিস্কুট দিলে মানে 2টো খেলো, একটা ফেলে দিয়ে গেল, এই রকমই করে। ওতে করে কি হয়, ওর পেটটাও ভরে না, আর একটু পরে ওই কান্নাকাটি আরম্ভ করে দেয়। এই মানে ও খিদে পেয়েছে ওটাও তো বুঝতে পারে না, বলতে পারে না, কান্নাকাটি আরম্ভ করে দেয়। তো যাই হোক, ওকে এই কফিটা করে নেওয়ার পর আমিও কফি খেতে বসবো আর ওকেও খাওয়াবো। কিন্তু তার আগে যদি ও খেয়ে নেয় খুবই ভালো কথা। আর যদি না খায় তখন খাওয়াতে বসতে হবে। তো প্যাকেটটা কেটে আমি কাপের মধ্যে দুধ মানে গরম দুধ ঢেলে নিয়েছিলাম, দিয়ে কফিটা ঘুঁটে ওই মানে দিয়ে দিয়েছিলাম আর কি, সসপ্যানে দিয়ে দিয়েছিলাম। তো কফিটা কী করি বলো তো, কফিটা মানে দেওয়ার পর বেশিক্ষণ ফুটাই না, তাতে করে কী হয় বেশিক্ষণ ফুটালে কফির সেন্টটা চলে যায়। ওই জন্যে আগে যতটুকু ফোটানোর ফুটিয়ে নিই দুধ দিয়ে চিনি দিয়ে, আজকে তো গুড় দিয়ে করলাম, ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপরে কফিটা দিয়েছিলাম। কফিটা দিয়ে এই যে সবার জন্য কফিটা গড়াচ্ছিলাম কাপে কাপেগুলোতে। তো কুচুমাও আজকে কান্নাকাটি করেছে, কান্নাকাটি করে ধরছে যে আমিও খাবো আমিও খাবো, আজকে গুড় দিয়ে হচ্ছে আমিও খাবো। তো কী করব, যার জন্য বাধ্যবাধকতা ওর জন্য একটা কাপ নিতে হলো। তো কাপ নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ তোমরা 6 কাপ হয়েছে মোটামুটি। এই যে 6 কাপ হয়েছে চা। তো মা, বাপি আর পিসিমণি, বোন, আমি আর তোমাদের দাদাভাই, এই কজনের জন্য হয়েছে। আর তার মাঝে একটা ছোটো কাপে কুচুমার জন্য নিয়ে নিয়েছি। তো এই যে কাপগুলো হয়ে যাওয়ার পর এই কফিটা হয়ে যাওয়ার পর আমি মানে বোন তো এখন ঘরে নেই, ও টিউশন গেছে, ও ওখান থেকে এলে খাবে। তো ওর জন্য ওর কফিটা আমি ঢাকিয়ে রেখে দিলাম আর কি। আর বাকি জনের কফিগুলো নিয়ে চলে গেলাম। তো ওখানে বাপি বসেছিলেন, ওখানে ঠান্ডাটা একটু কম, মানে ওখানে মানে উপরে আরও চোরাকুঠি হয়েছে বলে ডবল ঢালাই দেওয়া আছে, ওই জন্য ওখানে ঠান্ডাটা কম। যাই হোক, বাপি ওখানে বসেছিলেন, বাপিকে দিয়ে এলাম, বাপিকে মাকে সবাইকে দিয়ে এলাম। আর আমি এসে ঘরের মধ্যে বসে খাচ্ছিলাম। তো সারাদিন অনেক পরিশ্রমের পর এখন যখন মানে ক্লান্তি লাগছে, তো কফিটা খেয়ে নেওয়ার পর সত্যিই খুব আরাম লাগছে আর কি। কফিটা খেয়েও খুব ভালো লাগছিল। যাই হোক, বাকিদের কেমন লেগেছে বলতে পারবো না, কিন্তু আমাকে খুব ভালো লাগছিল কফিটা।
আর কফি টফি খাওয়া শেষ করে এই যে কুচুমাকে পড়াতে বসিয়েছি। তো কুচুমাকে পড়াতে বসিয়ে তো খাটের মধ্যে কিছু সোয়েটার টয়টার ছিল, তো ওগুলো যেখানে যেখানে রাখার ওখানে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। তো ভাঁজ করে রেখে ঘরটাকে একটু গুছানোর চেষ্টা করছিলাম। শীতকালে তো প্রচুর জামা কাপড় হয়ে যায়, মানে একদিক থেকে গুছিয়ে রাখলে একদিক থেকে সব টেনে ফেলে আর কি, মানে পরার জন্য হালকা শীতের জন্য একটা, আর বেশি শীতের জন্য একটা, তার চেয়েও মানে সেটা। আর আমি যে নতুন যে সোয়েটারটা এনেছিলাম এটা অনেকটাই বড় আর একটু ঢিলে লাগছিল, তো ওটা সেলাই করার জন্য নিয়ে গেছিলাম। তো ওটা ভরে রেখে দিয়েছিলাম আর কি। আর এই যে কুচুমা এখানে পড়তে বসেছে, কুচুমা পড়তে বসে ওকে লিখতে দিয়েছি, আর ও লিখছে পাশে। আর আমাকে তো বসতে হয়েছে, মানে চোখটা যদি এখান থেকে সেখান করে নিই